30। আজকে আমরা ক্যালেন্ডার ডিজাইন দেখব। ক্যালেন্ডার ডিজাইন কি কেউ একজন বলেন? ক্যালেন্ডার বলতে কি বুঝি? পঞ্জিকা, দিন পঞ্জিকা। বাংলা, আমি কি বাংলা অর্থ বর্ষপঞ্জি, বাংলা অর্থ জিজ্ঞেস করেছি? অর্থ তো আমিও জানি। ক্যালেন্ডার তো ক্যালেন্ডারই না, এটা ক্যালেন্ডার শেপে ডিজাইন করব। বিভিন্ন শেপের ক্যালেন্ডার থাকে, টেবিল ক্যালেন্ডার, তারপর হচ্ছে ওয়াল সকালে আমি ক্যালেন্ডার বলতে কোশ্চেন করেছি, তারা বাংলা অর্থ বলতে, আমি সেম কথা বললাম যে আমি কি বাংলা অর্থ জিজ্ঞেস করেছি, আমি বলেছি ক্যালেন্ডার মানে কি। ঠিকই বলেছেন, আসলে ক্যালেন্ডার অর্থ আমরা জানি কি যে বর্ষপঞ্জিকা যেটা বলা হয় বা দিনপঞ্জিকা অনেকেই বলে। তো ক্যালেন্ডার মানে হচ্ছে এমন একটা কি বলে এটাকে, যে যেখানে আমরা দিন, মাস এবং হচ্ছে কোনো একটা কোম্পানির ব্র্যান্ডিং বা ইনফরমেশন এই জিনিসগুলো দেখতে পাই, সবগুলো একটা ডকুমেন্টের মধ্যে যখন গ্যাদারিং করা হয় বা ম্যানেজমেন্ট করা হয় তখন তাকে ক্যালেন্ডার বলা হচ্ছে। ক্যালেন্ডার বিভিন্ন রকম হতে পারে, কোম্পানি রিলেটেড, বিজনেস রিলেটেড, বা হচ্ছে আপনার অফিসিয়াল টাইপের, এডুকেশন, যে কেউই ক্যালেন্ডার বানাতে পারে। আবার নর্মাল ক্যালেন্ডারও অনেক সময় বাজারে পাওয়া যায়। এই যে ক্যালেন্ডারগুলো ডিজাইন হচ্ছে, ক্যালেন্ডার কত প্রকার হয়, বিভিন্ন প্রকারের হতে পারে। ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার, হ্যান্ড ক্যালেন্ডার, তারপরে হচ্ছে শোপিস টাইপের হয়, যে এখন তো আরো উন্নত, যে শোপিসের মতো কাঠের ক্যালেন্ডার। অনেকে যেমন একটা ডিজাইন দেখেছিলাম যে তাদের হচ্ছে মার্চেন্ডাইজিং, শার্ট নিয়ে, শার্টের ফ্যাক্টরি, গার্মেন্টস টাইপের, তারা ক্যালেন্ডারটা এমনভাবে বানিয়েছে যে শার্টের আদলে বিভিন্ন ধরনের শার্টের যে ডিজাইন হয় সেই ডিজাইন দিয়ে ক্যালেন্ডার ক্রিয়েট করেছিল, খুব সুন্দর লেগেছিল। এই যে ক্যালেন্ডারগুলো আছে, মেইন কাজ হচ্ছে, এটাকে আমরা কি বলি, ডেস্ক ক্যালেন্ডার বলি বা টেবিল ক্যালেন্ডার অনেকে বলে। এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। তো যেমন ক্যালেন্ডারই হোক না কেন, সব ডিজাইনারদের কাজ একটা কমন কাজ। কি কাজ? ডকুমেন্টটা সেট আপ করতে হবে আর এই যে তারিখটাকে সেট করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারেন, এরপরে ডিজাইন হচ্ছে নিজেদের মতো করে করে নেয়। কমন কাজ যে আপনাকে ডকুমেন্ট সেট আপ করে এই ডেট সেট আপটা করে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড সাইজ কাকে বলছি? স্ট্যান্ডার্ড কোনো সাইজ ওইভাবে নেই, কারণ এটা হচ্ছে কাস্টমাইজড। কাস্টমার আপনাকে সাইজ বলে দিবে যে আমি এত বাই এত সাইজের ক্যালেন্ডার বানাতে চাচ্ছি, আপনি তখন সেই সাইজ ধরে কাজটা কমপ্লিট করবেন বা ডিজাইন করবেন। আর ওয়াল ক্যালেন্ডারের মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ যেটা আছে মানে করে, সেটা হচ্ছে আপনার 15 বাই হচ্ছে 20, 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি, এটা হচ্ছে ম্যাক্সিমাম করা হয়। ডেস্ক ক্যালেন্ডারে যেটা করে সেটা হচ্ছে 8.5 বাই 11 ল্যান্ডস্কেপে এই ডিজাইনটা করা হয়। ক্লিয়ার? আর অন্যান্য সাইজ যদি দেওয়া হয়, যে এক এক ধরনের ইউনিক ক্যালেন্ডার, দেখি এখানে ইউনিক ক্যালেন্ডার আছে কিনা। ওকে, কিছু ইউনিক ক্যালেন্ডার ডিজাইন করে অনেক সময়। যেমন এই যে ক্যালেন্ডারটা দেখি, ছোট টাইপের, ছোট্ট ওই যে চাবির রিং এর মতো যে ঘুরে ঘুরে যাবে। আবার আমার কাছে একটা ক্যালেন্ডার আছে মজার, দেখেন। আমি শোপিস হিসেবে রেখে দিয়েছি আর কি। এটা হচ্ছে আপনার পেন হোল্ডার প্লাস হচ্ছে ক্যালেন্ডার, দুইটাই ইউজ করে। দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে এক ধরনের শোপিস ক্যালেন্ডার। কেমন? এই যে এখানে হচ্ছে 4টা গুটি আছে, 4টা গুটির মধ্যে ডেট, তারপর হচ্ছে মান্থ, এই দুটো হচ্ছে শো করতে পারবেন।
যেমন আমি যদি ধরি যে এই গুটিটা, এটা হচ্ছে আজকে কত তারিখ? 17 তারিখ। 1, তারপরে হচ্ছে 17 আসবে এখানে। এই যেভাবে করছি, চারটা গুটি তো। আজকে হচ্ছে 17 তারিখ, আমি 1 দিলাম এখানে, 7 দিলাম এখানে, 17। আর হচ্ছে এখানে কি আসবে? মার্চ, আগস্ট। আগস্ট কোথায় আছে? এই যে এখানে আগস্ট আছে। আগস্ট। আজকে কি বার? কি বার আজকে? মানডে। মানডে কোথায়? এই যে Monday। এই যে এরকমটা। তখন হচ্ছে যখন উপর থেকে দেখবে 17ই আগস্ট, এটা হচ্ছে মানডে। 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 এরকম ক্যালেন্ডার আপনাদেরকে ডিজাইন করতে হতে পারে, তখন তো আরো সহজ। জাস্ট হচ্ছে আপনি ছোট্ট একটা ডিজাইন করে দিয়ে তাদেরকে দিবেন, এটা হচ্ছে সেই অনুযায়ী ডিজাইনটা করে নেবে। আসেন, মেন যে কাজ সেটা দেখি আগে। ইলাস্ট্রেটরে চলে যাই। কে কল দেয়? আচ্ছা, আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দিন। না একটা সেকেন্ড, না 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? জি, সামনে বলছি। দোস্ত, আমি ভাই আমার কথা কেউ বাসায় কি থাকি শুনতে তো, আমি পাচ্ছেন? অফিসে আছি, মানে কাজ করছি, ক্লাসে আছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। ও, কানেক্ট আছে তাহলে আমি তুই ক্লাসে আছি? আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা লিংক পাঠাই, দেখ কি ক্লাসে আছি। বল। হ্যাঁ। আহ, এই সবাই ইলাস্ট্রেটর অন করেন, আমি আসছি। হ্যাঁ, জাস্ট একটা মিনিট আমাকে সময় দেন, আরেক মিনিট। আমি হচ্ছে ও আচ্ছা, মার্চ, এপ্রিল, আমার তো আরেকটা তো আমি বাসায় বসে কাজ করছি, এই যে বাসায় বসে ঘুরে ফিরে কাজ করে। আচ্ছা, তোমারটা তো আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে দোস্ত, পরে ফোন দেবো এবার। ওকে, আল্লাহ। 6টার পরে। ওকে, আল্লাহ হাফেজ। ইলাস্ট্রেটর অন করেছে সবাই? একটা ডকুমেন্টস নিয়ে নেই। এতক্ষণ কিন্তু আমি ইলাস্ট্রেটরে কাজ করেছি, এই যে শেয়ারটা দেওয়ার সাথে সাথেই পিসি হ্যাং হয়ে যায়। গতকালকের ক্লাস কাজ করেননি কে কে?
11 আর 8.5। আচ্ছা, আমি 11 আর 8.5 এর একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নয়ন কি এসেছে? নয়ন, নয়ন শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছি। গতকালকে ক্লাস করিনি কেন? আমি ঢুকতে ট্রাই করেছিলাম, বাট কেন জানি হচ্ছিল না। আজকেও সকালবেলা প্রায় 1 ঘন্টা ধরে ট্রাই করেছিলাম, আমি আচ্ছা, দিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে প্রবলেম হয় যে দিয়ে রাখলে হবে না, একটু রিফ্রেশ করে নিতে হয় ব্রাউজারটা। নেটের কারণে প্রবলেম হতে পারে। একটু রিফ্রেশ করে নিয়ে যদি আবার ট্রাই করেন, দেখবেন ঠিকই ক্লাসে অ্যাটেন্ড করতে পারছেন। তো অনেকেই আছে যে আজকে সকালে ব্যাচে একজন জি বলল ম্যাম। যে আসতে পারছে না। সে কি করেছে, যেখানে এসে আমাদের যে আইডিটা এই লিংকে অন করলো, করে রেখে দিয়েছে যে ক্লাস যখন ম্যাডাম অ্যাক্টিভ করবে, ম্যাম অ্যাক্টিভ করলে তো আমি অ্যাক্টিভ হয়ে গেলাম। আসলে এটা হয় না, একটু রিফ্রেশ করে নিলেই হয়। আচ্ছা, আমি আপাতত ডকুমেন্টে কাজ করব না, আমি ডকুমেন্টটাকে একটু দূরে রাখি, বার্ডবোর্ডটাকে দূরে রাখলাম। আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন করব। তো ক্যালেন্ডার ডিজাইনের মূল যেই পার্টটা, সেটা হচ্ছে আপনার কয়টা মাস আছে, বছরে কয়টা মাস? 12টা মাস থাকে। আমরা 12টা মাসের যেই টাইমটা আছে, যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখে আসে কিছু কিছু মাস, আমরা এই ডেটটাকে হচ্ছে ক্রিয়েট করে নেব। ডেট ক্রিয়েট হয়ে গেলে তারপর হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব মেজারমেন্ট করে। একটা ফুল যখন আমরা কমপ্লিট করে ফেলবো কাজটা, তারপর হচ্ছে সেগুলোকে কপি করে করে 12টা মাস হিসেবে আমরা করতে পারবো। আমরা ফার্স্টে কি করব, আমাদের কাজের প্রথম ধাপ হচ্ছে ডেটগুলোকে ক্রিয়েট করা। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। সাপোজ আমি 5 ইঞ্চি আর হচ্ছে 3 ইঞ্চি এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে, একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখন চলে যাব কোথায়, এটা কি অল্টার কপি হয়ে গেল না? চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। ব্রুশিয়ার ডিজাইনের সময় স্প্লিট ইনটু গ্রিড করেছিলাম, তখন আমরা জাস্ট 2টা পার্টে মানে 3 পার্টে ভাগ করেছি। বাট এখন যেহেতু ক্যালেন্ডারের জন্য আমরা ডেট ফিক্সড করব, দ্যাটস ওয়াই আমাদেরকে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, প্যানেলটা চলে আসবে। এই প্যানেলে আমরা যখন ব্রুশিয়ার ডিজাইন করেছি জাস্ট কলাম নিয়ে কাজ করেছি, বাট আজকে আমাদের রো এবং কলাম দুইটা নিয়ে কাজ করতে হবে। আমাকে কেউ একজন বলেন। ম্যাম শেপ হুম, ম্যাম শেপ নেওয়া ছাড়া কি আর্টবোর্ডে ইয়া স্প্লিট ডিজাইনে এটা তো আসতেছে না।
আমি তো শেপ নিয়েছি। স্পিড স্পিড কিন্তু গেট আসে না তো যদি ইয়ে ছাড়া শেপ নেওয়া ছাড়া। আপনি শেপ নেওয়া ছাড়া কিভাবে কাজ করবেন? আপনার খাতা নাই, কলম নাই, আপনি কি প্রিন্ট করতে পারবেন? হার্ডবোর্ডে কাজ করতেছিলাম আর কি, আমি হার্ডবোর্ড নিয়েছিলাম আপনাকে প্রথমে, একটা এখন হার্ডবোর্ড, ওই যে আসতেছি। পরীক্ষা ছোটবেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় মা বাবা আমাদেরকে কি একটা বোর্ড ধরায় দিত না? বোর্ডের উপরে একটা কাগজ দিয়ে দিত যে লেখার সুবিধার জন্য। এখন আমি আপনাকে বোর্ড দিলাম, পরীক্ষার হলে গেলেন, আপনাকে কাগজ দিল না, বললাম যে বোর্ডে লেখো, লিখতে পারবেন? হুম? কাগজই না দেয় ম্যাম, নাই। হচ্ছে এখন জি ম্যাম। মাঝে মাঝে এমন কথা বলেন আমার খুব হাসি পায়। ওকে, প্রিভিউটা অন করে দেই। শেপটা কতটুকু নিছেন? 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিয়েছি। মানে আমি চাচ্ছি একটা ডেস্ক ক্যালেন্ডার বানানোর জন্য ডেস্ক ক্যালেন্ডার সাইজ হবে এই যে এই সাইজটা হবে। এই পেজ এটা যে আছে ক্যালেন্ডারের সাইজ যতটুকু, সরি এই ডায়েরিটার সাইজ ততটুকু। এটা হচ্ছে 8.5 আছে ওয়াইড আর হাইট হচ্ছে 11। স্ট্যান্ডার্ড যে পেপারের সাইজটা ছিল আমি সেই পেপারটা ধরে করছি। তো আর্টবোর্ডটা আমি দূরে রেখে এসেছি, এখনই কাজ করব না। আমি জাস্ট 5/3 একটা রেক্টেঙ্গেল নিয়ে নিয়েছি, 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। রো নেব কয়টা? আগে আসি কলামে। কলাম কয়টা নেব? আমাদের কতগুলো বার আছে? গুড। কলাম নেব 7টা। প্রিভিউটা অন করে দেই। 7টা কলাম কেন নিয়েছি? 7টা বার আছে। কি কি? স্যাটারডে, সানডে, মানডে, মানে 7 দিন যেটা বলি। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। 7 দিনের জন্য 7টা কলাম নিলাম। রো কয়টা হবে? এক মাস কত দিনে? 30 দিনে এক মাস। তাহলে 7টা করে যদি আসে, 7 সংখ্যা পর্যন্ত 5 7 কত হয়ে যায়? 35। দ্যাট মিন্স আমার এখানে 5টা রো আর উপরে যে শনি রবি সোম যে ডে গুলো থাকবে সেটার জন্য একটা, কয়টা হলো? টোটাল 6টা রো হবে। টোটাল আমি 6টা রো নেব আর 7টা কলাম নেব। যদি পরবর্তীতে রো প্রয়োজন পড়ে, আমি যখন এগুলোকে ভাগ করে দেব এগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা নিতেও পারি, ডিলিটও করতে পারবো। আমি এখানে যদি 6টা কলাম না ধরে 6টা রো না করে 3টাও করি, কোনো সমস্যা নেই। চাইলে আমি পরবর্তীতে এগুলোকে বাড়াতে পারবো, বাট মেজারমেন্টটা ঠিক হবে না, তখন এই যে এত বড় বড় হয়ে যাবে। আমি এখানে 6টা করে দিলাম। হাইট ওয়াইড ঠিক থাকবে, এটা ধরবো না। এখন আসি গাটারে। গাটার কাজে লাগবে। গাটারটা কি জন্য কাজে লাগছে? এগুলো সব একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। আমি চাই যে এগুলো সব পার্ট আলাদা আলাদা হয়ে থাকুক। আমি এখানে গাটার যখন মাউজের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরাবো, যে গাটার আসছে, বাদ হয়ে যাচ্ছে। আমি এখানে 0.08 গাটার দিলাম, এতটুকু ফাঁকা রাখলাম। সেম কলামেও রাখবো 0.08। প্রিভিউ অন অফ করে দেখেন। এতটুকু গাটার অ্যাক্টিভ করলাম, সব ঠিক আছে। ওকেতে প্রেস করি। রো 6টা, কলাম 7টা। ওকে, আমার এখানে কাজ কমপ্লিট। বাইরে ক্লিক করি, দেখেন সবগুলা সিঙ্গেল সিঙ্গেল ভাগ হয়ে গেল। সবগুলা সিঙ্গেল ভাগ। আমি এই ফার্স্টের 7টাকে একটু কালার দিয়ে রাখি। ফার্স্টের 7টার কালার দেব আমি ওকে, আমি কালার অ্যাপ্লাই করে সবাইকে সিলেক্ট করি। Ctrl+2 দিয়ে লক করে রাখি যাতে এরা মুভ না করে। Ctrl+2 দিয়ে কি করলাম? লক করে রাখলাম। সো টাইপ টুলটা সিলেক্ট করি। টাইপ টুল সিলেক্ট করব,
সিলেক্ট করার পর চলে আসব এখানে। আসার পর ঠিক এটার কর্নার থেকে না, আমি একটু মেজারমেন্ট করে, যে আমরা যেমন সেফটি এরিয়া রাখি, সেফটি এরিয়ার মতো করে কাজ করব। যে আমি এতটুকু সেফটি এরিয়া ধরে এই যে এই পয়েন্টটা থেকে বেশি এদিকেও যাচ্ছি না, বামেও যাচ্ছি না, উপরেও যাচ্ছি না, ঠিক মিডলে এই পয়েন্টটাতে রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরেছি, ড্র্যাগ করে আসি। এখানে এসেও সেম পয়েন্ট রাখবো। এখানে যতটুকু দূরত্ব, মানে আমার চোখ যতটুকু বলে, মানে চোখের আন্দাজে আমরা এই জিনিসটা করছি, ছেড়ে দিই। ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। যেহেতু সিসি ভার্সন, কিছু ডেমো লেখা চলে আসে, আপনি জাস্ট ডিলিট করে দেন। ডিলিটে ক্লিক করলাম। চলে যাব এখন টাইপ থেকে এরিয়া টাইপ অপশন। এরিয়া টাইপ অপশনে গেলে আবার একটা প্যানেল চলে আসবে। প্রিভিউটা অন করে দেই। হাইড ওয়াইড ঠিক থাকবে। রো কতগুলো নিয়েছিলাম? রো নিয়েছিলাম 6টা। রো নিয়েছিলাম 6টা। আর কলাম নিয়েছি কয়টা? কলাম নিয়েছি 7টা। দেখেন সবগুলো ঘর আলাদা আলাদা হয়ে গিয়েছে। রো 6টা, কলাম 7টা। ওকে, আমি আর কিছু এখানে ধরবো না, কারণ আমার এটা একদম মেজারমেন্ট ঠিক আছে। প্রত্যেকটা ঘরের নির্দিষ্ট জায়গা করে সে কাজ করছে। বাট আমি যদি এখানে এই যে স্প্যান আর হচ্ছে গাটার বাড়িয়ে কমিয়ে আমরা কি করতে পারি, জায়গাগুলোকে ফিল আপ করতে পারি। কারণ ম্যাডাম এই অপশনটা কিভাবে আসলো, এরিয়া টাইপ অপশনটা? টাইপ টুল সিলেক্ট করেছেন? টাইপ টুল সিলেক্ট করার পর আপনি আপনার এই শেপের এখানে চলে আসেন। শেপের এখানে এসে একটা মিনিমাম স্পেস রেখে আমি এইভাবে ড্র্যাগ করব। মাউসে ড্র্যাগ করা হয়েছে? ওকে, ছেড়ে দেন। ডিলিট। চলে যাবেন মেনু বারের টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এখানে আসেন। আসার পর সব ঠিক থাকবে। আমি শুধু এখানে রো করে দিলাম 6টা রো, আর এখানে কলাম করে দিলাম 7টা। আমি আর কিছু ধরছি না, যে ধরলেই এখানে স্প্যান কমিয়ে বাড়ি কি করা যায়, এই যে প্রত্যেকটা দাগকে স্প্যান যদি কমান তাহলে এটা ছোট হয়ে আসবে, যদি বাড়ান তাহলে বড় হয়ে যাবে। এটা রো বরাবর ছোট বড় করা যাবে, এটা কলাম বরাবর ছোট বড় করা যাবে। আর গাটার হচ্ছে এই যে মধ্যের যে মধ্যের ফাঁকাগুলো সে মেজারমেন্ট করে। সব ঠিক আছে। আর এখানে টেক্সট ফ্লোটা দেখি। টেক্সট ফ্লো মানে হচ্ছে যে আপনার লেখাগুলো লেফট থেকে রাইটের দিকে যাবে এইভাবে, যে এখানে একটা হবে, তারপরে এখানে এইভাবে করে আসবে, এখান থেকে এখানে লেফট থেকে রাইটে, নাকি টপ থেকে বটমে। আমি লেফট থেকে রাইটে রাখছি, কারণ স্যাটারডে সানডে মানডে এইভাবে যাবে। সব ঠিক আছে, ওকেতে প্রেস করি। করার পরে জাস্ট এই পয়েন্টটাতে এসে বেজ লাইনের উপরে লিখতে হয়। এই পয়েন্টটাতে এসে বেজ লাইনের উপরে গিয়ে ক্লিক করব। লেখেন স্যাটারডে, SAT স্যাটারডে, ইন্টার SUN সানডে, ইন্টার MON মানডে, ইন্টার TUE টুইসডে, ইন্টার WED ইন্টার THU থার্সডে, ইন্টার FRI ফ্রাইডে। লেখা ম্যাম শেষ? আমার তো নিচে নিচে আসতেছে এক জায়গাতেই। কারণ হচ্ছে দুইটা, হয় আপনি ওই যে ফ্লোরটাকে দ্বিতীয়টা সিলেক্ট করেছেন, এটা একটা কারণ হতে পারে, অথবা আমি বলেছি বেজ লাইনের উপরে এসে ক্লিক করার জন্য, আপনি বেজ লাইনে ক্লিক না করে অন্য কোন একটা পয়েন্টে ক্লিক করেছেন, যে কারণে এখন কি হচ্ছে, ইন্টার দেওয়ার সাথে সাথে নিচে নিচে চলে আসছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে আবার করেন, অথবা এই পার্টটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে করেন। ইন্টারে প্রেস করলাম, কত হবে 1, ইন্টার 2,
না সরি, আমার তো মাসগুলো এখানে নাও থাকতে পারে। টেক্সট, আপনি টেক্সট ফ্লো কোনটা নিছেন? বাই রো নাকি লেফট টু রাইট নাকি বাই কলামস? লেফট টু রাইট, লেফট থেকে রাইটে যাচ্ছি, প্রথম যেটা আছে সেটাই। ও আচ্ছা, ঠিক আছে। সাপোজ আমার জানুয়ারি মাসটা শুরু হবে কোনটা তারিখ থেকে? সোমবার থেকে শুরু হবে বা মঙ্গলবার থেকে শুরু হবে। আমি জাস্ট ইন্টার দিয়ে পরের স্টেপে আসি, যে মঙ্গলবার থেকে শুরু হবে। 1 ইন্টার, 2 ইন্টার, 3 ইন্টার, 4 ইন্টার, 5। শুধু ইন্টার দিয়ে যাচ্ছি। কাজ কমপ্লিট। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি। আমি এখানে চাচ্ছি যে স্যাটারডে সানডে মানডে যে আছে এটার কালারটা চেঞ্জ করে দিতে। টাইপ টুল সিলেক্ট করি, লেখাটার উপরে আসি, জাস্ট এইভাবে সিলেক্ট করি, করার পর কালার অপশনে চলে যাই, হোয়াইট কালার করে দিই। চাইলে আমি এখান থেকে কালার লেখাটাকে চেঞ্জও করে দিতে পারি। লেখাটাকে চেঞ্জ করছি না, এক পেটি বাড়িয়ে দিলাম 13। আর হচ্ছে এখান থেকে সবাইকে সিলেক্ট করি, এখানে এক পেটি কমিয়ে দিলাম, 11 করে দিলাম। তা নাহলে আমাকে আবার ইন্টার দিতে হবে। এটা রাখার পর এখানে দেখেন লেখাগুলো কেমন যেন একটু সাইডে বাম পাশে চলে গিয়েছে। আমি প্রপার্টিজটা নিয়ে আসি। এই যে এখানে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট আছে, আপনি কি মিডল করতে চাচ্ছেন? মিডলে চলে আসবে, নাকি রাইটে রাখতে চাচ্ছেন? তখন রাইটে চলে আসবে। আপনি এখান থেকে প্যারাগ্রাফ স্টাইল সাজিয়ে নিয়ে করতে পারেন। লেখার সময় এটা শুরু হয়েছে, নো প্রবলেম, মিডল অথবা রাইট। আমি রাইটে নিয়ে আসলাম। এখন দেখেন সব রাইটে চলে আসলো। ওকে, আমি প্রপার্টিজটা অফ করে দেই, আমার আপাতত প্রয়োজন নেই। আর এটাকে আমি জাস্ট একটু ডাউন করে নিচের দিকে নিয়ে আসি, মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার জন্য। তো তারিখগুলো ঠিক আছে, তারিখগুলো এক সাইডে আসছে, বাট আমি চাচ্ছি স্যাটারডে সানডে মানডে এটা মিডলে থাকুক। টাইপ টুলটা সিলেক্ট করে আপনি হচ্ছে স্যাটারডে সানডে মানডে যে ছিল এইটাকে সিলেক্ট করেন, প্যারাগ্রাফটা নিয়ে আসেন, প্যারাগ্রাফে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এদেরকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এটা হচ্ছে একটা কাজ, আপনি এভাবেও করতে পারেন। আবার অনেকে কি করে, অনেকে করে মানে এটা হচ্ছে একটু তাড়াতাড়ি, আপনি কি বলে শর্টকাট পদ্ধতি যেটা বলি আমরা, যে সব ডিজাইনারদের গ্রাফিক্সের ভাষায় এইভাবেই কাজ করে। অনেকে আছে আরো, যেমন আপনাকে এমন একটা ক্যালেন্ডার ডিজাইন করতে দেওয়া হলো, দেখি আমার কাছে আছে কিনা। আমি একটা গার্মেন্টস কোম্পানির জন্য ক্যালেন্ডার বানিয়েছিলাম, দেখি ওটা আছে কিনা। ওদের ক্যালেন্ডারটা ছিল যে ডেট গুলো লম্বা লম্বা হয়ে আসছে, 1 2 3 ডেট গুলো সব লম্বায় আছে, আর বার আছে শুধু একের পাশে বার, বারগুলো বারবার কি হচ্ছিল, চেঞ্জ হচ্ছিল। ফিট এলিগেন্স, সিনটেক্স সাইমন,
না নেই মনে হয়। না দেখাতে পারলাম না। আচ্ছা যাই হোক, গুগলে চলে যাই, ওখান থেকে দেখাই। Fit elegance। এই যে একটা দেখুন, এটার কথা বলছি। যদি এমন হয় তখন আমরা কিভাবে ডিজাইনটা করব? এই যে এখানে দেখেন 31, 1, 2, 3, 4 সব ডেট পাশাপাশি আছে। জাস্ট হচ্ছে উপরে যে স্যাটারডে সানডে মানডে 7 দিন, আবার স্যাটারডে সানডে মানডে থেকে শুরু হয়েছে। এইভাবে জাস্ট ডেগুলো বারবার ইনভেলাপ মানে রোটেট হয়ে আসছে, একটার পর একটা আসছে। তো ফিট এলিগেন্সের যে ডিজাইনটা ছিল ওরা এটা হচ্ছে নিচে রেখেছে, ওরা হচ্ছে পাশাপাশি রেখেছিল ডাবল করে। এই কাজটা যখন করব তখন কি আমাদের এখন যে আমরা ডিজাইনটা করলাম এটা কাজে লাগবে? এভাবে শেপ ধরে এটা কিন্তু তখন আর কাজে লাগবে না। তখন জাস্ট আপনি টাইপ টুল নেবেন, 1, 2, 3, 4 পরপর লিখে যাবেন। তারপরে হচ্ছে 1 তারিখ কি বার পরে সেটা পাশে আসবে, পাশাপাশি আপনাকে তখন কাজ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছি? আরেকবার বললে ভালো হতো ম্যাডাম। আমি বলেছি যে এই ডিজাইনটা কিভাবে করবেন, যদি এই ডিজাইনটা আপনাকে করতে দেওয়া হয় এটা কিভাবে লিখবেন? এটা আপনি দুই ভাবে করতে পারেন। এক, জাস্ট আপনি এখানে লিখলেন ম্যাডাম হবে। একবারে সব নিয়ে নিব, এই রো কলাম নিয়ে নিব একবারে সব। হ্যাঁ এটাও করতে পারেন, অথবা এইভাবে করতে পারেন যে এক আছে, এক কলটা ধরে কপি করেন, এভাবে যাবে। সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যায়, টাইটেলটা সিলেক্ট করি। তখন আপনি জাস্ট এইভাবে করে দিবেন, যেটা হচ্ছে 2, 3। তখন আপনাকে ম্যানুয়ালি অ্যালাইনমেন্ট করে কাজ করতে হবে। 5, 6, 7, 8। ম্যাম তাহলে স্প্লিট ইনটু বিটস ওই হ্যাঁ 31টা কলাম নিয়ে ওইটাও করা যাবে। হ্যাঁ ওইটাও দেখাচ্ছি, ম্যানুয়ালিটাও দেখাচ্ছি। এখান থেকে এটা কি হয়ে যাবে, স্যাটারডে হয়ে যাবে, SAT স্যাটারডে। এটা কি হবে, সানডে, SUN সানডে। এটা কি হবে, মানডে, MON মানডে। এরপর আপনাকে সবাইকে কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। যে দুটাকে ধরে এটা হচ্ছে মানডে, এটা হচ্ছে সানডে। সবগুলো লেখা হলে এদের দুইজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সবাইকে গ্রুপ করে পরে নির্দিষ্ট দূরত্বে রেখে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে করে আপনাকে কাজ করতে হবে। যে মিডল অ্যালাইনমেন্ট,
হরিজন্টালি ডিস্ট্রিবিউট, এভাবে অ্যালাইনমেন্ট করে আপনাকে বারবার কাজ করতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনি একটা শেপ নিয়ে নিলেন, একটা শেপ নিয়ে নিব, যে শেপের একটা সাইজ থাকবে যে এতটুকু, ধরেন এর ভিতরে সবাইকে লিখতে হবে। কালারটা চেঞ্জ করে দিই। চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, গ্রিডে চলে আসার পর রো কয়টা হবে, রো হবে 2টা, প্রিভিউ অন করে দেই। আর কলাম কয়টা হবে 31, যতগুলো কলাম হবে আমি আপাতত 20টা রাখি, যে 31টা কলাম হবে। আর গাটার দিয়ে দিবেন, তখন গাটার কত হবে, যে 0.1 দিলাম এখানে, 0.1 দিলাম এখানে। ওকেতে প্রেস করেন, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবেন। টাইপ টুলটা নেবেন, সেম কাজ করবেন। এখান থেকে সিলেক্ট করে আসি, চলে যাব টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, সেখান থেকে রো হবে হচ্ছে 2টা, আর কলাম হবে কয়টা, 20টা ছিল না 18টা ছিল, 18টা কলাম ছিল। ফ্লো হবে কি, এভাবে ওকেতে প্রেস করি, পয়েন্টে আসি। এখন আপনি লিখবেন যে এস এটি স্যাটারডে ইন্টার, ইন্টার এস ইউএন সানডে ইন্টার, ইন্টার এম ও এন মানডে ইন্টার, ইন্টার। এফ আর আই ফ্রাইডে, এইভাবে প্রত্যেকটা লিখে লিখে যাবেন, লেখা শেষ হয়ে যাবে। পরে হচ্ছে ওই যে প্যারাগ্রাফে গিয়ে অ্যালাইনমেন্ট করে দিবেন যে মিডলে আসবে নাকি সাইডে থাকবে। আর এটাকে তখন আপনি কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে এইভাবে একটু বাড়িয়ে কমিয়ে আপ ডাউন করে নিচে পারফেক্ট জায়গায় নিয়ে আসতে পারবেন, সাইজগুলো বড় ছোট করে দিতে পারবেন। ওকে, তো এখানে আসি, এটাকে ডিলিট করে দিই, আমার এটা প্রয়োজন নেই। আমার একটার কাজ কমপ্লিট। আপনার যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখেন এটা কোন সালের জন্য, সরি কোন মাসের, জানুয়ারি মাসের। তারপরে এটাকে আপনি অল্টার ধরে আরেকটা কপি করবেন, এটা কোন মাসের, ফেব্রুয়ারি মাসের। ফেব্রুয়ারি মাসের জন্য তাহলে কি হবে, টাইপ টুলটা সিলেক্ট করেন, জানুয়ারি মাসের মাস শেষ হয়েছে কবে, 31 তারিখ বৃহস্পতিবারে, তাহলে ফেব্রুয়ারি মাসের মাস শুরু হবে কবে, ফ্রাইডেতে। দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে, চলে যাবে, এটা থাকবে না, এটা থাকবে না, 4 হয়ে যাবে তখন 1, এটা হবে 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 18, 19, 20, 1, 2, 3, 4, 6,
7 to 8 ফেব্রুয়ারি মাসও কমপ্লিট। তো জানুয়ারি হলো, ফেব্রুয়ারি হলো, আমার আর কি কি দরকার, মার্চ এপ্রিল যতগুলো মাস আছে ততগুলোর জন্য বানাবো। তো আমি পরবর্তী মাসটাকেও যদি এইভাবে কপি করে নিয়ে যাই, অল্টার ধরে আরেকটা কপি করি, এখানে এসে দেখেন কি পেজটা লাগবে। পেজটা লাগবে হচ্ছে এইখানে ফেব্রুয়ারি মাসের মাস শেষ হয়েছে, ধরে নিলাম 28শে মাস বা 29 মাসও হতে পারে, লিপিয়ার হলো। ফেব্রুয়ারি তো 28 অথবা 29 হয়, তো 28 ধরে নিলাম যে বৃহস্পতিবারে শেষ হয়েছে। ক্লিয়ার? বৃহস্পতিবারে 28 শেষ হয়েছে। এটা এখন কোথায় আসবে? তাহলে পরের মাসের 1 তারিখ কি? সেম 1 তারিখ ফ্রাইডে থেকে শুরু হলো, ঘুরে এসে 28 29 এখানে হলো। এখন 30 কোথায় হবে? 30 31 উপরে দিয়ে দেন হয়ে যায়। রাইট। তখন 30 31 চলে আসবে এই যে এই ঘরটাতে, মানে 28 ইন্টার 29 এখানে এসে, ওখানে তো আর পাচ্ছি না, তাহলে এই পয়েন্টটাতে চলে আসেন, 30 30 ইন্টার 31। ক্লিয়ার? পারবো? জি ম্যাম। এখানে যে আরেকটা জিমেম যে বলছেন, এখানে তো আরেকটা ঘর ফাঁকা যাবে। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট স্টেপের কাজ কি ছিল? যে আপনাকে যে মাসের টোটাল ডেট এবং ডেগুলো যে বসাবেন তার জন্য সেট আপ করতে হবে। সেট আপ করার পরে সবগুলো ডেট এবং বারগুলো বসান। বসানোর পরে এটাকে কপি করেন। আপনার কতগুলো মাস আছে ততগুলো মাস কপি করে মাসগুলোর ডেট একদম সব পারফেক্টভাবে বসাতে হবে। 12টা মাসের জন্য 12টা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসতে হবে কোথায়? তাহলে 12টা মাস করতে পারবো। এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, আমার মাসের কাজ কমপ্লিট। এখন আমি আসবো ডিজাইনে। তো ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে কি থাকবে? ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে লেটার হেড আর ইনভেলপের মতো সেম জিনিস থাকবে। কোনো কোম্পানি বা কোনো বিজনেসের জন্য হলে অবশ্যই কোম্পানির লোগো, কোম্পানি নেম এবং হচ্ছে তার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস ইনফরমেশন, এই জিনিসগুলো অবশ্যই থাকবে কিছু কিছু ক্যালেন্ডারে। সাকিব, কি প্রবলেম? আমার কথা কি ফানি মনে হচ্ছে? কে হাসছেন? হাসাহাসি করে কি? এখানে কি ফানি কিছু বলা হচ্ছে? আমি কি ফানি কিছু বলেছি যে হাসছেন? না আমার একটা শব্দ ছিল। আমি তো দেখিনি, আমি তো ছিলাম ইলাস্ট্রেটরে। কে একজন হেসেছেন? আমি তো হাসি নাই। পাবেল রহমান, গতকালকে ক্লাস করিনি কেন? একটু বাইরে ছিলাম ম্যাম, বৃষ্টিতে আটকে পড়ছি, টাইম মতো আসতে পারিনি। আপনার ইসের কাজ, মার্কেট প্লেসের কাজের কি খবর? এটা ক্যান্সেল তো আর করি নাই, অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। পরে আর মাইক্রো ওয়ার্ডসে কাজ শুরু করবো। আচ্ছা, বাইরে আর কিছু বলে নাই ম্যাম। আর অ্যাকাউন্ট কি ম্যাম ওই যে অ্যাকাউন্ট ম্যাম ওটা রাইখে দিছে, এটা ম্যাম এটা করবো না। নেক্সট বক্সে একটা ম্যাম এটা নষ্ট করে ঠিক করে ওইটাতে নতুন একটা অ্যাকাউন্ট করবো চিন্তা করছি। পরবর্তীতে যখন ভালোভাবে কাজ করবো তখন পরবর্তীতে করলে হবে না। মাইক্রো ওয়ার্ডসে দিকে এক্সাম দেওয়া লাগে ম্যাম। হ্যাঁ, একটা এক্সাম দিলে ভালো হয়, আপনার কাজ করতে সুবিধা হবে। কারণ আপনি ইংলিশ টেস্ট পারেন কিনা, কাজগুলো করতে পারছেন কিনা। এটা কিসের উপর মানে এক্সামটা?
যদিও আমি কাজ করি নাই, বাট যতটুকু জানি এখানে খুব ইজি কাজ। সাপোজ আপনাকে একটা মেইল অ্যাকাউন্ট খুলে দিতে হবে, বা ইংরেজি ট্রান্সলেট করতে হলো, যে হ্যাঁ দেখেছি আমি এগুলা। তারা হয়তোবা জাপানিজ ভাষা দিয়েছে, চাইনিজ ভাষা, আপনাকে ওটা ট্রান্সলেট করে দিতে হবে। কিছু ছোট ছোট ডাটা এন্ট্রি থাকতে পারে, ডাটা এন্ট্রির কাজ আছে। পরে ভিডিও স্ট্রিমিং এর কাজ আছে, রিভিউর কাজ আছে, অনেক কাজই আছে ছোটখাটো, দেখেন করেন। এই এক্সামটাই আর কি আটকে আছে, এক্সামটা দিব কি না সব এটা কাজের জন্য মনে কি হলো এক্সাম দিতে হয়? একটু ইউটিউবে ঘুরে দেখেন, মনে হয় না সব কাজের জন্য না এক্সাম দিতে ইউটিউবে হয়। ভিডিও দেখতেছি, এই যে জিমেল এর একটাতে এক্সাম করছে, তো ওটা দেখতেছি। ঠিক আছে। এক্সামটা আমি দিছিলাম, বুঝছেন? হুম। আচ্ছা কিরকম কোশ্চেন করা হয়? সেখানে ধরেন কয়েকটা গ্রামাটিক্যাল কোশ্চেন করবে, যে এটা ট্রান্সফর্ম করতে বলবে, কিংবা হচ্ছে এটার সঠিক বাক্য কোনটা। তারপরে মানে এই নর্মাল, অত আহামরি কিছু না। আর পাস ফেল কিছু বলে না, আমি এক্সাম দিছি কিছু বলবো না, পরে কাজ দিয়ে দিল। আচ্ছা তাহলে দিতে পারি। পাস করছি না ফেল করছি কিছু, কিন্তু একটা সময় আছে ভাই, নির্দিষ্ট সময় 30 সেকেন্ডের মধ্যে 3টে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। মানে 3টা কোশ্চেন পড়তে গেলে অনেক টাইম লেগে যায়। হয়তো এটাই ওরা টাইমটাই কাউন্ট করছে যে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে পারছেন কিনা। একবারে পারি নাই আমি, ধরেন কয়েকবার ট্রাই করতেছি, রিলোড করে আবার নতুন করে এক্সাম দিছি, রিলোড করে আবার নতুন করে এক্সাম দিছি। রিলেট করলে কি কয়েকবার সেম হয়ে গেছে। কোশ্চেন থাকে নাকি নিউ কোশ্চেন আসে? সেম না, নিউ একটা দুইটা সিমিলার থাকে, একটা দুইটা সিমিলার থাকে, বাট বাকিগুলো আবার নিউ আসে। ট্রাই করে দেখি। ঠিক আছে, চেষ্টা করি। আচ্ছা, যেখানে ছিলাম ওখানে চলে যাই। তো এখানে ইনফরমেশন কি কি থাকবে? আপনার কোম্পানির নাম, লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন মাস্ট বি, এই জিনিস দুটো থাকবে। ক্লায়েন্ট আপনাকে কি কি প্রোভাইড করবে? যদি ফ্রেশার ক্লায়েন্ট হয়, যে আমার সবকিছুই আমার ডিজাইন করে দিতে হবে, ওই যে মাল্টি ওয়ার্ক যদি দেওয়া হয়, যে লোগো থেকে শুরু করে আমার যা যা প্রয়োজন একটা কোম্পানির জন্য তোমাকে সব ডিজাইন করে দিতে হবে, তাহলে তার ক্লায়েন্ট আপনাকে কিছু দিয়ে দিচ্ছে না। আপনাকে ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করে নিয়ে তখন আপনাকে ক্লায়েন্ট কি কি দিল, যে তার কন্ট্যাক্ট নাম্বার, তারপরে মেইল আইডি, এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করে দিল, মানে ইনফরমেশন প্রোভাইড করে দিবে। তো ক্লায়েন্ট আপনাকে এখানে লোগো, কোম্পানির নাম আর ইনফরমেশন, বা সে এই ডিজাইনটার মধ্যে কোনো টেক্সট রাখতে চাচ্ছে কিনা। অনেক ক্যালেন্ডারের মধ্যে দেখব যে কিছু বাণীর মতো থাকে, কোয়েটস, তারপরে হচ্ছে একটু টেক্সট দিয়ে দেয়, হিন্টস দিয়ে দেয়, তার মিশন, ভিশন, কোম্পানি রিলেটেড কোনো জিনিস। অথবা ধরেন আপনাকে বলা হলো যে বাংলাদেশের 6 ঋতু, সামার, তারপরে হচ্ছে উইন্টার, এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই 6টার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ক্যালেন্ডার বানাবা। সে আপনাকে বলে দিবে কি ক্যালেন্ডার হবে। আপনার কাজ হচ্ছে জাস্ট ডিজাইনটা করে দেওয়া, এটার স্পাইরাল কোথায় হবে, কিভাবে কি হবে, এগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই। ডিজাইনটা করে দিবেন, তবে অবশ্যই সেফটি এরিয়া রেখে কাজ করব, যে স্পাইরাল হলে বা বাইন্ডিং হলে যাতে আমার ডিজাইনের কোনো হ্যাম্পার না ঘটে। আর ক্লায়েন্ট আপনাকে বলে দিবে এটা কয় পেজে করতে হবে। সাপোজ কোনো ক্লায়েন্ট পাবেন যে সে 12টা পেজের জন্য 12টা মাসের জন্য 12টা পেজ রাখবে। আবার ডেস্ক ক্যালেন্ডার যদি বলি, যেমন এখানে চলে যাই, এই যে এটা হচ্ছে 12টা মাসের জন্য সে 12টা জাস্ট ডিজাইন করেছে। তো এই যে ডেস্ক ক্যালেন্ডারটা আছে, এই ক্যালেন্ডারটার মধ্যে কি একটা পেজে একটা মাস আছে। এই যে এই পেজটাতে জাস্ট একটা মাস আছে। সে এই যে ওয়েব অ্যাড্রেস এর নিচে থাকতে পারে, যে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিল, এখানে তার কোম্পানির নাম, লোগো কিছু একটা বসিয়ে দিল, এটা তো জাস্ট ডেমো। এটা যদি 12টা মাসের জন্য 12টা পেজ করা হয়, প্রত্যেকটা পেজের অপোজিটে কি থাকবে? আমি এখানে কন্ট্রোল এন, আইডব্লিউএম এর জন্য কিছু ক্যালেন্ডার করেছিলাম, এটা হচ্ছে বছরের গত বছরের না এই বছরের, আমি তো রিসেন্ট ফাইল কই,
সময় নেবে। এখানে দেখেন এই ফন্টটা আমার ডেস্কে নাই, আমার ডেস্কে না থাকার কারণে সে বলছে যে মিসিং ফন্ট, এই ফন্টটা খুঁজে পাচ্ছি না, এখন কি করব। আমি ফাইন ফন্টসে না দিয়ে আপাতত ক্লোজ করে দেই, পরবর্তীতে আমি যখন অ্যাক্টিভ করব তখন দেখতে পাবো। তো ওরা হচ্ছে আমাদেরকে থিম দিয়ে দিয়েছিল কিছু ইমেজ, যে এই ইমেজগুলো তারা চায় কি তাদের ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করার জন্য যে ইমেজটা থাকতে হবে। এই ইমেজগুলো দিয়ে দিয়েছে কোন পার্টে কি লেখা হবে, যে ফার্স্ট পার্টে কি লেখা হবে, সেকেন্ড পার্টে কি লেখা হবে, এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল ওয়ার্ড ফাইলে। তারপর হচ্ছে তাদের লোগো আর হচ্ছে অ্যাড্রেস, মানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া। তো তারা কি বলেছে দেখেন, যে আমার 12টা মাসের জন্য 12টা পেজ রাখবেন। এই যে 12টা মাসের জন্য তারা 12টা পেজ রাখতে বলেছে, এবং প্রত্যেকটা পেজের পিছনে, এটা জানুয়ারি মাস, যে জানুয়ারি মাসের পিছনের যে পেজটা থাকবে, যে পেজটা যখন রিভার্স করবে পেছনের পেজে জানুয়ারি মাসটা বড় করে আপনি হাইলাইট করে দেবেন, এইটাই জাস্ট বড় করে হাইলাইট করে দেবেন। তাহলে ওরা কতগুলো পেজ হলো, ওদের 12টা পেজ হলো, ফ্রন্ট আর ব্যাক, ফ্রন্ট ব্যাক, ফ্রন্ট ব্যাক, 12টা পেজ। আর একটা হচ্ছে কমন পেজ আছে, কমন পেজটাতে কি আছে, শুধুমাত্র ফার্স্ট পেজে ওদের কোম্পানির এই লোগোটা আর হচ্ছে নাম, মানে লোগো আর নাম, এই যে এটা যে পার্টটা, এটা হচ্ছে ফার্স্ট পেজে এই এতটুকু। আর তার অপোজিটে রিভার্সে ছিল এই অ্যাড্রেসটা, সেট করে দেওয়া হয়েছিল। তো কেউ কেউ আপনাকে এরকম ডিজাইন করতে বলবে যে প্রত্যেকের পিছনে এরকম টাইপ থাকবে, অথবা কেউ বলবে যে 6টা পেজ থাকবে টোটাল, ফার্স্ট পেজে এটা থাকবে, তার রিভার্সে ফেব্রুয়ারি, মার্চ থাকবে ফ্রন্টে, এপ্রিল থাকবে ব্যাকে, তাহলে এখানে 6টা পেজ হচ্ছে। আবার অনেকে কি করবে যে একটা পেজের মধ্যে দুইটা, এখানে জানুয়ারি, এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তখনও 6টা পেজ হবে। আবার হবে যে এটা ফ্রন্ট পেজ হলে ব্যাক পেজে হচ্ছে মার্চ আর এপ্রিল থাকবে, ফ্রন্ট পেজে যদি মে জুন থাকে, ব্যাক পেজে জুলাই আগস্ট থাকবে। ডিপেন্ডস অন ক্লায়েন্ট, ক্লায়েন্ট যেটা বলবে আপনাকে সেভাবেই ডিজাইন করে দিতে হবে। তো আমাদের কাজ হচ্ছে আসলে ডিজাইনটা কিভাবে করব। আমার এখানে 12 মাসের 12টা এই ডেট, টাইম সহকারে ডেট আর হচ্ছে বার সব কমপ্লিট, আমার কাজ এখানে কমপ্লিট। এখন আমি আসি কিসে, ডিজাইনে। একটা শেপ নিয়ে নেই, শেপ নিয়ে নেব, শেপটাকে আমি কালার দেব, হোয়াইট কালার দিয়ে দিই, সাদার উপরেই করি। অথবা চাইলে ব্ল্যাকও রাখতে পারি, এই কালারটা রাখলাম। ওকে, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। কেন যাব, আমার একটা সেফটি এরিয়া প্রয়োজন। সেফটি এরিয়া যদি আমি না দেই, যদি এখানে স্পাইরাল হয় উপরে, তাহলে তো আমি বুঝতে পারবো না যে স্পাইরালটা কোথায় হয়েছে। সেফটি এরিয়া এতটুকু আমি আরেকটু বড় করে দিই, 0.5 দিলাম, যে স্পাইরাল হয়ে আসলো এই পার্টটুকু আমার সেফ থাকবে। ওকেতে প্রেস করি, Ctrl+5, Ctrl+2, লক করে রাখলাম। চলে যাই এখানে, দিলাম ব্যাকগ্রাউন্ড, আসলো ব্ল্যাক।
একটা ইমেজ নিয়ে নিই। ইমেজটা সুন্দর আছে। কপি করি ইমেজটাকে, কপি, চলে যাব এআই তে, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর রেখে দিই এখানে। আমি এইটাকে নিয়ে যাই, এখানে বসাই, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, একটু নিচে নামবে, ওকে। একটা শেপ নেই এখানে, আরেকটা ক্লিপিং মাস্ক করার জন্য, ওকে। ইমেজটাকে নিয়ে আসি, বড় করি, শেপটাকে সিলেক্ট করি, ইমেজটাকে সিলেক্ট করি, শেপটাকে আরেকবার সিলেক্ট করি, স্টিল করে দিলাম, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিয়েছি। এখানে আর কি চাই, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি, এই প্লেস থেকে এতটুকু, বড় করে নিলাম। এটার কালার দেব হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই কালারটা দেব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিই। আচ্ছা, এই কাজটা একটু পরে করি। আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, শেপ ধরে জাস্ট একটু অ্যাঙ্গেল করে দিই। এটার কালার দিলাম ওটা, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিই, কালার দেব এই কালারটা, কালার দেব হচ্ছে এইটা, একটু ছোট করে দেব, সিলেক্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একটু ছোট করে দেব, কালার দেব হচ্ছে এইটা, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আর একটু ছোট করে দেব, কালার দেব এইটা, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আর একটু ছোট করে দেই, কালার দেব। চারজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম, অল্টার ধরে আরেকটা কপি করে নিয়ে আসি এখানে, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট করি, প্রিভিউ অন অফ করে দেখি, ওকে। এটাকে জাস্ট একটু বড় করে দেব, একটু লম্বা করে দেব, কেন করলাম দেখছি একটু পরে। টাইপ টুলটা সিলেক্ট করি, এখানে লিখবো হচ্ছে, একটু সাইজটা বড় করে দিই, ক্যালেন্ডার, CALENDAR, ক্যালেন্ডার, 1, 2,
তিনটে স্পেস রাখি 2020 এটা একটা লিখলাম আরেকটা হচ্ছে 01 জানুয়ারি তাই না JANU ARY জানুয়ারি জানুয়ারিটাকে নিয়ে যাই এটার উপরে ক্যালেন্ডারটাকে নিয়ে যাই এইটার উপরে কে যায় কে আসে জানুয়ারিকে সিলেক্ট করি আর একটু বড় করে দেই 25 করে দিলাম আমি এখান থেকে ফাইভ করে দিয়ে মিডল অ্যালাইনমেন্ট করে দিই সিলেক্ট করি একে আরেকবার সিলেক্ট করি তাহলে কি হবে স্টিল হয়ে যাবে মিডল অ্যালাইনমেন্ট ওকে একে আরেকটু নিচে নামাই ডান পাশে নিয়ে আসি শিফট ধরে শেপটাকে আরেকটু ছোট করে দিই এতটুকু রাখি চলে যাই এবার ক্যালেন্ডারের কাছে ক্যালেন্ডারের লেখাটাকে একটু স্টাইলিশ করে দেব সিলেক্ট টাইপে চলে যাই এখান থেকে আমি মিনি রাখলাম লাইট রাখি বাড়িয়ে দিই 40 করে দিই শেপ সহকারে সিলেক্ট করি শেপটাকে আরেকবার ক্লিক করি অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইনমেন্ট বাইরে ক্লিক করি টাইপটাকে আরেকবার সিলেক্ট করি জাস্ট এক স্টেপ নিচে কমাবো শেপটাকে আরেকবার সিলেক্ট করি শেপটাকে একটু বড় করে দেব ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া না কেন হ্যাঁ আছে তো ক্লাস হচ্ছে আপনিও তো আছেন হ্যাঁ হুম আচ্ছা ওকে ঠিক আছে না তারপরও আচ্ছা এই ব্যাপারে পরে কথা হবে ঠিক আছে কোথায় ছিলাম আমরা এইটা আবার চলে আসি ক্যালেন্ডার ডিজাইন হচ্ছে লেখাটাকে আরেকটু বড় করে দেব নাকি আরেকটু বড় করে দেই 43 44 45 করে দেই এক স্টেপ নিচে নিয়ে আসি তো এখানে খালি আছে আমি এই পার্টটাতে কি রাখতে চাই যে এখানে ধরেন একটা লোগো বসাবো আর এই জায়গাটায় একটু ছোট্ট ইনফরমেশন থাকবে তো ইনফরমেশনটা আমি টাইপ টুল সিলেক্ট করি টাইপ টুল সিলেক্ট করার পর টাইপটা নিয়ে আসি ডিটেলস যেহেতু হবে আমি বেশি রাখবো না 11 পিটি রাখলাম যে এখানে ডিটেলস একটু কিছু লেখা থাকবে যে এতটুকু লেখা থাকবে এর মধ্যে হচ্ছে প্যারাগ্রাফে চলে যাই আমি চাই এই অ্যালাইনমেন্টটা মিডল এই অ্যালাইনমেন্ট
অথবা এটা এতটুকু চাই। ওকে, কালারটা হবে হচ্ছে হোয়াইট কালার, ব্ল্যাকের মধ্যে হোয়াইটটা ভালো লাগবে দেখতে। আর একটা লোগো নিয়ে আসি, গুগলে চলে যাই, লোগো পিএনজি লোগো। এটাকে নিয়ে যাই, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। বাবা কত বড় আসছে, ছোট করি। প্রপার্টিজ, ইমেজ ট্রেস, আমি এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেব। এক্সপান্ড করে দিই, কন্ট্রোল শিফট জি, গ্রুপটাকে ভেঙে দিই, হোয়াইট কালারটাকে ডিলিট। ওকে, সিলেক্ট। কালারটা দেব হচ্ছে আইড্রপার টুল দিয়ে, এই কালারটা দেব। টেক্সটটা আর হচ্ছে লোগোটাকে এক জায়গায় রাখি, দুজনকে সিলেক্ট করি, সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। আর আরেকটা টেক্সট নিয়ে আসি, ক্লাস 8 এর 023456789 তারপরে ধরেন আছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস কি, .com, আর অ্যাড্রেস ধরেন আছে 900/N। হোয়াইট কালার করে দিই,
অ্যালফাবেটে চলে যাই, লাইট থাকবে না, নর্মাল রেগুলার করে দেবে এটাকে। রেগুলার ভালো লাগছে না। পিটিটাকে একটু বাড়িয়ে দিই, 12 পিটে রাখি। আমরা এখানে হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিয়ে কাজ করব। আমরা এই অ্যালাইনমেন্টটা করে দিই, ভাবে রাখলাম। মিডল অ্যালাইনমেন্ট করে দিই সবাইকে। কন্ট্রোল ইমেজটাকে ফ্রন্টে নিয়ে আসি। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, শেপটাকে সিলেক্ট করি, শেপের উপর আরেকবার ক্লিক করি, অ্যালাইনমেন্ট করে দেব, মিডল অ্যালাইনমেন্ট। ওকে, এই হচ্ছে আপনার ক্যালেন্ডার ডিজাইন। সবাইকে সিলেক্ট করব, কন্ট্রোল জি, গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর জাস্ট আমাকে কি করতে হবে, কপি করতে হবে। অল্টার ধরে আমি কপি করব, এখানে এরকম টোটাল 12টা কপি করব। কপি করার পর আমার পরবর্তী কাজ কি হবে, এখান থেকে জানুয়ারিটাকে ফেব্রুয়ারি করে দেব। এই যে ডেটের এইটা আছে, এটাকে ডিলিট করে দিয়ে ফেব্রুয়ারি মাসের যে ডেটটা ছিল সেটাকে এনে এখানে বসাবো, আর বাকি সব ঠিক থাকবে। এভাবে পরবর্তী যে মার্চ, নামগুলো জাস্ট চেঞ্জ হবে, মার্চ এপ্রিল, যে 3 নাম্বার মাস মার্চ, 4 নাম্বার এপ্রিল। আর হচ্ছে এখানে জাস্ট এখানে আমরা ওই ডেটগুলো যে 12টা করে রেখে আসবো, ওগুলোকে জাস্ট কপি করে এনে এনে এখানে পেস্ট করবো। বুঝতে পেরেছি? ডিজাইন করতে পারবো আমরা। এখানে ডেস্কটপে ডেস্ক ক্যালেন্ডার যেটা, তার জন্য একটা ডিজাইন করলাম। যদি আপনাকে ওয়াল ক্যালেন্ডার করতে দেওয়া হয় তখন কি করব? ওয়ালের জন্য কি করবেন? ওয়াল ক্যালেন্ডার হলো সেম কাজ করবেন। এখানে আমি 8.5 আর 11 নিয়েছিলাম, তখন আপনি ওয়ালের জন্য যে ক্যালেন্ডার
ক্রিয়েট করা হবে তার যে মেজারমেন্ট ধরে, আর বাকি সব কাজ একসাথে থাকবে। এখন যদি 1 পেজের হয় তাহলে 1 পেজ ক্যালেন্ডার ক্রিয়েট করব, যদি 2 পেজ হয় 2 পেজের ক্যালেন্ডার, 6 পেজ হলে 6 পেজের হবে। পেজের উপর ডিপেন্ড করে তখন আমরা কি করব, ক্যালেন্ডার ডিজাইন করব। কারো কোনো ওয়াল ক্যালেন্ডারের কি কোনো স্ট্যান্ডার্ড মান আছে নাকি হ্যাঁ, সাইজ আছে স্ট্যান্ডার্ড সাইজ আসলে নাকি? ম্যাক্সিমামই যারা করে 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি করে, এটা করে। আর এছাড়া হচ্ছে কাস্টমাইজ হবে। ম্যাক্সিমাম ক্যালেন্ডার গুলো দেখবেন যে এরকম সাইজের পায়। এটা হচ্ছে আপনার 15 বাই 20 আছে। স্কেলটা করুন। জি ম্যাম। 12, 13, 14, 15, 12 আর 8 কত হয়? 12, 13, 14, 15, 16, 17, 20। ঠিক আছে। ম্যাক্সিমাম ক্যালেন্ডার গুলো ওয়াল ক্যালেন্ডার গুলো এই সাইজ করে বাংলাদেশে, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে তারা হচ্ছে, আপনি যদি করেন একটু ভ্যারি হতে পারে। চলেন প্রেজেন্টে দিয়ে আসি। ক্যাপিটাল সাইফুল, মাহমুদ, কি খবর মাহমুদুল? জি ম্যাম, ভালো। ভালো তো আমি জানি। ম্যাম এই দুদিন কন্টেস্ট করতেছি না, এই যে আমার জবের ওখানে কিছু কাজ করতেছি তো সেজন্য কাল থেকে আবার কন্টেস্ট করবো। ঠিক আছে। নাহিদা আক্তার আছেন? সজল, জমির, আব্দুল মান্নান, রাসেল আছি, জুবাইর জামিল, জি ম্যাম। নাসরাত। নাসরাত, কাজগুলো ভালো হচ্ছে, আরো প্র্যাকটিস করতে হবে, আর একটু সময় বেশি দিতে হবে। হ্যাঁ, সবার সাথে থাকার জন্য আর একটু সময় বেশি দিতে হবে। ফাইজা, কোনো কাজ পাচ্ছি না। ফাইজা দেব, ইসমাইল সাইফুল, রেদওয়ান মারুফ, ক্যাপিটাল সাইফুল, সেলিম মাহমুদুল, সাইফুল 1, 2, ফাইজা, নাসরাত, রাসেল, জমির। আর কেউ আছেন 52 ব্যাচের? ফিফটি ব্যাচের সাকিব, জি ম্যাম। 51 ব্যাচের ফয়সাল। গতকালকে ক্লাস করিনি কেন? কই গেল? ফয়সাল তাহমিদ, ওরা প্রেজেন্ট পরে দেব। 54 ব্যাচের পাবেল রহমান। কেউ বাকি আছেন?
আর কারো প্রেজেন্ট বাকি? সাকিব, সাইফুল, পাভেল, নাসরাত, মাহমুদ, জমির, রাসেল, ফাইজা। আচ্ছা, এখানে শুধু ফয়সাল তাহমিদ বাকি। ও পরপর কতগুলো ক্লাস করে নাই? তাহলে ডিজাইনটা বুঝতে পেরেছি এবং ইনশাল্লাহ আমরা করতে পারবো। ক্যালেন্ডার ডিজাইন আর কারো কোনো কোশ্চেন? না, এগুলো তো হচ্ছে মেইনলি ডিজাইনটা নিজের কাছে, সব ডিজাইন একই রকম, তাহলে হচ্ছে ডকুমেন্ট সেটআপটা হচ্ছে মেইন। মেইন সব ডিজাইনার, আপনি আমি যত ডিজাইনারই আছে, হ্যাঁ সাকিব শুনছি, সবাই এই ডকুমেন্ট সেটআপ একই রকম হবে, যে একইভাবে করবে, ডিজাইন হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ বলেন সাকিব। ম্যাম এই যে একই ক্যালেন্ডারে দুই মানে আরবি মাস থাকে আবার বাংলা মাসও থাকে ছোট ছোট, ওটা কি ওইগুলা যেভাবে করছি ওইভাবেই সংখ্যাটা বসাই দিব? হ্যাঁ, সংখ্যা বসিয়ে দিব। আর আমার তো এখানে অলরেডি ডিলিট করে দিয়েছি। এখানে কি ছিল, যে ক্যালেন্ডারটা ছিল, আমরা ফন্ট গুলো বড় বড় করে নিয়েছি। দেখবেন ফন্ট ছোট করে নিলে ইন্টার 2 বার প্রেস করতে হয়, মাঝে মাঝে 3 বার প্রেস করতে হয়। যত ছোট ফন্ট হবে তত বেশি ইন্টার করতে হবে। এখন তো একবার ইন্টার দিলে পরের পেজে বা পরের খোপটাতে ঘরটাতে চলে যাচ্ছে, রাইট? কিন্তু তখন দেখবেন যে ফন্ট ছোট করে দিয়ে দেখেন আপনাকে 2 বার করে ইন্টার দিতে হবে। তারপরে কোশ্চেন, জমির উদ্দিন কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? ম্যাম হুম, মনে করেন ওই ক্যালেন্ডারে বাংলা মাসের নাম বাংলা তারিখ দিলাম, হুম। তাহলে এক এক বক্সের মধ্যে এক লিখলাম, তারপরে সেকেন্ড পেজে যে সময় ইন্টারভিউ দিয়ে যাচ্ছি তখন তো উপরে চলে আসতেছে, ওই ঠিক সেম জায়গায় বসবে না। প্রেজেন্ট করেন দেখি, আপনার প্রবলেমের সাথে সাথে অন্যরাও সলভ হয়ে যাবে। ওকে ম্যাম, ভাবতেছি। ম্যাম এখন এই কর্নারে দেখা যাচ্ছে ম্যাম? হুম, হুম। আমরা কেউ দেখতে পাচ্ছি না। ম্যাম আমি তো দেখতেছি। আমি তো দেখতে পাচ্ছি না, মাত্র জয়েন করেছে সারোয়ার সাকিব, এবার আসছে। ম্যাম এই যে এইখানেই ধরেন এই কর্নারে যদি দিতে চাই, ফার্স্ট অফ অল এই যে সিলেক্ট গুলো করছেন, সিলেক্ট হচ্ছে না। জি ম্যাম। এবার আপনি সিলেকশন টুল সিলেক্ট করেন, দেখবেন এটা আলাদা একটা টেক্সটে আসছে। হ্যাঁ, এটা টোটালি আলাদা একটা টেক্সটে আসছে, এই কাজ তো হবেই না। সেকেন্ড, আপনি যখন টাইপ অফে এরিয়া টাইপ অপশনে গিয়ে এরিয়াগুলো নিয়েছিলেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, আমার টাইপ টুলের প্রয়োজন নেই। এবার সে আবার টাইপ টুল নিচ্ছে, ডিলিট হবে না। সিলেকশন টুল সিলেক্ট করেন, হ্যাঁ এবার ডিলিট করেন। সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা সংখ্যাকে সিলেক্ট করেন, একটা সংখ্যা, আমি বলেছি একটা, হ্যাঁ সংখ্যার ঘরে আসেন। এই যে এরিয়া টাইপ অপশন যে আপনি করেছেন, আপনার এরিয়া টাইপ অপশনই ঠিকমতো হয়নি, গাটারগুলা ঠিকমতো বসেনি। ও আচ্ছা, কেন হয়নি? এই যে দেখেন স্যাটারডের এই উপরের পার্টটা আরেকটু উপর থেকে টানা দরকার ছিল।
আচ্ছা, যাই হোক সমস্যা নেই, আমরা এর মধ্যেই দেখাই। টাইপ টুল সিলেক্ট করেন। ম্যাম উপর থেকে টানছিলাম, পরে আমি নিচে আর কি ওইভাবে অ্যালাইনমেন্ট না করে ওইভাবে নিচে দিয়ে দিছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই, টাইপ টুলটা সিলেক্ট করেন। ফয়সাল তাহমিদ। জি ম্যাম, পরে মাইক দেবো সাকিব, বলেছি টাইপ টুল সিলেক্ট করেন। এটাকে ডিলিট করেন আবার সিলেকশন টুল দিয়ে। এই কয়টা ক্লাস করিনি? টাইপ টুল সিলেক্ট করেছেন? 1 এর উপরে এসে প্রেস করেন, ঠিক 1 এর উপর। ওকে জি ম্যাম, টাইপ টুল সিলেক্ট, কিবোর্ডের টিতে প্রেস করেন। হ্যাঁ, এবার 1 এর উপরে এসে ক্লিক করেন। 1 এর উপরে। এখানেই ভাই 1 কোথায় আছে? 1 এর উপরে। হ্যাঁ, এবার ক্লিক করেন। ওকে, এখন আপনি আসেন, পাশে আসেন। রাইট, ডান পাশে এরো চিহ্ন দিয়ে রাইট সাইডে চলে যান। এখানে লিখবো এখন। এখন লিখলে তো এখানে আসবে না। এখানে আপনি কি করতে পারবেন? স্পেস চাপেন, স্পেস, আরো 2টা দেন। গাটার যতটুকু পর্যন্ত আছে ততটুকু হবে। দেখি আরেকটা স্পেস দেন তো, পরের পরবর্তীতে না গেলে এই পর্যন্ত আপনি করতে পারেন। আরেকটা স্পেস, আরেকটা স্পেস। আচ্ছা, পরে চলে গিয়েছে, ওখানে যাবে না, ডিলিট করেন। আরে ভাই পরে আবার ডিলিট। 2টা স্টেপ দেন, আরো 2টা স্টেপ চাপেন, স্পেস। ওকে, ওয়েট করেন। এখানে এখন লেখেন 1, লিখেছেন? এটাকে ড্র্যাগ করেন, এই 1টাকে ড্র্যাগ করেন, জাস্ট 1টাকে ড্র্যাগ করবেন। হ্যাঁ, ছোট্ট করে। ওকে, গুড। এখন এটার পিটি কমিয়ে দেন। কত আছে? 12। এটাকে ছোট করেন, আরো কম করেন। কত করে দিলেন? 6 করলে কি চোখে পড়বে? 8 করে দেন, বাস রাখেন। বেশি বড় করেন না, আবার ছোট করেন। 8 করে দিলেন। এখন এখানে আসেন, এই যে স্পেস এবার কমান। ডানে, ওই সাইড এখান থেকে এখান থেকে না, এই যে বাম পাশ থেকে। বামে ডানে থেকে। হ্যাঁ, এখান থেকে স্পেস কম। কেটে গেল তো, একটা স্পেস এটা ছিল ম্যাম। এটাকে অ্যালাইনমেন্ট করেননি? রাইট অ্যালাইনমেন্ট। না ম্যাম, কোনো অ্যালাইনমেন্ট করে না। অ্যালাইনমেন্ট না করলে হবে না তো, আপনাকে আগে অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট করার পরে ঠিক এই পাশে ছোট ছোট। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা যদি ঝামেলা মনে হয় 1 2 3 গুলো আগে আপনি লেখেন, লেখার পরে এই নিচে এসে বসায় দেন, যদি ঝামেলা মনে হয়। আলাদা করে নিয়ে এসে আপনি বসিয়ে দিয়েন। আপনি এইভাবে করতে গেলে প্যাচ লাগাবেন। আমি বলছিলাম কি, এই যে এইগুলা যেভাবে প্রথমে যেমন নিছিলাম সিলেক্ট করে 1 লিটার টাইপ করছি, তারপর আবার মনে করেন সিলেক্ট করে আবার মানে 1 আরেকটা, ছোট করে লেখা। আবার আরেকটা কাজ করে সেটা আবার বসিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, সেটাও হবে, কিন্তু মেজারমেন্ট করে বসাতে পারলে তারপরে হবে। যদি মেজারমেন্ট করতে না পারেন তাহলে বাস খাবে। ব্যামো। বুঝতে পারছি। ওকে ম্যাম। ফয়সাল তাহমিদ শুধু অনলাইনেই অ্যাক্টিভ, বাট আমাদের ক্লাসে অ্যাক্টিভ না। না ম্যাম, আছে ম্যাম। আছেন? হেডফোন ছিল না তাই বলতে পারি। ঠিক আছে, 2টা না, আপনি 2টা ক্লাস করেননি, কেন করেননি সেটা বলেন। মনে নেই ম্যাম, কেন মনে জি ম্যাম, এটা হচ্ছে আনকমন এক্সকিউজ। যে যাই করেন না কেন 50 ক্লাস পর্যন্ত শিখবেন। 50 ক্লাস পার হয়ে যাওয়ার পর শেখার আর কিছু নেই।
এরপরে হচ্ছে মানে এই 50 ক্লাসের মধ্যে আপনি বলতে পারবেন আমি এটা জানি না, এটা পারি না, ম্যাডাম এটা কি, এটা একটু দেখান। আমরা যে পর্যন্ত যা যা শিখে আসছি। দাঁড়ান 1 মিনিট।